আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে 2টি ডিম দিয়ে 1 পাউন্ড কেক কিভাবে তৈরি করা যায়। এর জন্য আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, 1/3 কাপ সুজি দিয়ে দেব এখানে, কারণ আমি দুধের সাথে সুজিটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কি হবে, সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আজকে যেহেতু আমি ভ্যানিলা কেকটা তৈরি করতেছি, এর জন্য আমার 2টি ডিম লাগবে, আর আমি 2টি ডিম দিয়ে 1 পাউন্ড একটা কেক কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। আর এখন সুজিটাকে আমি ডেকে এক সাইডে রেখে দিলাম। এখন একটা বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নেব। যেহেতু আজকের কেকটি কিন্তু আমি 2টি ডিম দিয়ে তৈরি করব। এখন আমি আস্তে আস্তে ডিমটাকে বিট করে নিব। আর আপনারা যদি চান, আপনারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমটা বিট করে নিতে পারেন। তাতে একটু সময় বেশি লাগবে, কিন্তু হবে। কেক যে হবে না তা কিন্তু নয়, কাঁটা চামচ দিয়েও কিন্তু অনেক ভালো কেক হয়। আর এই তো এখন আমি বিট করতে করতে এতে আর কি চিনিটাও অ্যাড করে দেব। আর চিনিটা অল্প অল্প করে মেশাতে হবে। আমি এখানে চিনি নিয়েছি হাফ কাপ, কারণ আমি 1 কাপ ময়দা নেব, এর জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। কিন্তু মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে মতো, যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর এই পর্যায়ে আমি অল্প অল্প করে চিনি দেব আর বিট করে নেব। এই দেখুন আমার ডিমের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অবস্থায় অল্প অল্প করে চিনি মিশাবেন আর বিট করবেন। আমি কিন্তু চিনিটা 4 বারে দিয়েছি, কারণ চিনিটা কিন্তু দলা দলা থাকা যাবে না। চিনিটা একদম বিট করে নিতে হবে, এতে যেন কোনো লাঞ্চ না থাকে। আর এই তো দেখুন আমি এখন হাফ টি স্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম। যখন চিনিটা বিট করা হয়ে যাবে তখন আপনারা এতে তেলটা অ্যাড করে নেবেন। তেলটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ বিট করে নেব। আর এই দেখুন আমার ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর একেবারে গাঢ় হয়ে গেছে, মানে ফমি ফমি যে একটা ভাব সেটা চলে আসছে। এই দেখুন আমি কিভাবে বিট করে নিচ্ছি। এভাবে বিট করে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে কি হয়, কেকটা অনেকটা সফট হয় এবং খেতেও খুবই ভালো লাগে। আর এই পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এখন কিন্তু আমি চেক করে নেব যে চিনিটা গলেছে কিনা। অনেক সময় দেখা যায় নিচে চিনি ধলা ধলা পেকে থাকে। এই অবস্থায় আপনি একটা চামচের সাহায্যে দেখে নেবেন যে আপনার চিনিটা কতটা পারফেক্টভাবে গলেছে। আমি একটা চালি নিয়ে নিয়েছি, এতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু ময়দাটা চেলে দিবেন, কারণ চেলে দিলে কি হয়, কেকটা অনেকটা সফট হয় এবং অনেকটাই ভালো হয়। কারণ চেলে না দিলে দেখা যায় মিশ্রণটা ভালোভাবে মিক্স হতে চায় না, এর জন্য চেলে দেওয়াটা কিন্তু খুবই দরকার। আর এই পর্যায়ে আমি এক সাইড থেকে আলতো হাতে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন এক সাইড থেকে মিশানোর জন্য, কারণ এটা যতটা ফমি ভাব থাকবে কেকটা ততটাই ভালো হবে। আর এই দেখুন আমার সুজির মিশ্রণটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুজিটাও মিশিয়ে দেব। সুজিটা দেওয়ার পরও আপনি আলতো হাতে এটাকে মিক্স করে নেবেন, যেহেতু এটাতে ফমি ভাবটা থাকে। এভাবে আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। এটা পারফেক্টভাবে মিশাতে হবে। আর কেকটা কিন্তু সফট হওয়ার জন্য আপনাকে স্টেপটা ফলো করতে হবে। আজকের কেকটা আমি যেহেতু চুলায় তৈরি করব, এর জন্য কিন্তু অনেক আলতো হাতে কিন্তু মিক্সারটা মিক্স করতে হবে। আর এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণে মিক্স করে নেব। আর চুলায় যদি কেক তৈরি করেন তাহলে কিন্তু এই স্টেপগুলো ফলো করাটা খুবই দরকার। আমার কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি তেল ব্রাশ করে আর ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আপনারা উপর থেকে ঢালবেন, যেহেতু উপরের থেকে ঢাললে এটাতে কোনো এয়ার বাবলস থাকে না, ওটা আর কি বের হয়ে আসে, এর জন্য উপর থেকে ঢেলে নেবেন। এখন আমি ভালো করে এটাকে ট্যাপ করে নেব, যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে।
আর যেহেতু আমি আজকে চুলায় কেকটা তৈরি করে দেখাবো, এর জন্য আমি একটা ভারী তলাযুক্ত একটা তাওয়া নিয়ে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা তাওয়াতে বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দেব। আর আজকের কেকটা আমার তৈরি করতে 30 মিনিট কিংবা 40 মিনিট সময় লাগতে পারে। কেকটা তৈরি হওয়ার পর আবারও চলে আসব। আর এই তো আমার কেকটা কিন্তু পুরো পারফেক্টভাবে হয়েছে, একদম বেকারি স্টাইলের। আমি আপনাদের আরেক টুকরো কেক কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও কিন্তু এরকমভাবে পারফেক্ট হবে। এই কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই বলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।